নমস্কার, সুমনার সংসারে সবাইকে আমন্ত্রণ আর অনেক ধন্যবাদ। আজকে দুপুরে মেটে আলুর চচ্চড়ি করেছিলাম, খেতে খুবই ভালো হয়েছিল। তো প্রথমে মেটেটাকে আদা রসুন একটু নুন হলুদ আর টক দই দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, ঘন্টাখানেক। তারপর পেঁয়াজ কেটে নিয়েছি আর ডুম ডুম করে আলু কেটেছি। এই আলু দিয়ে মেটে চচ্চড়িটা করব। আর গুঁড়ো মশলা যা লাগবে সেটা পরে দেখাচ্ছি, কী কী গুঁড়ো মশলা নিয়েছিলাম। তো প্রথমে আলুটাকে ভাজা করে নেব। তো চলো রান্নাটা শুরু করা যাক। এবার প্রথমে আলুটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। আলুগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াই গোটা গরম মশলা বা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে এবার পেঁয়াজগুলো হালকা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এটা যেহেতু মেটে আলু কষা কষা মতোই হবে, তার জন্য একটু রিচ হবে। এবার একটুখানি খাসির মাংসের চর্বি ছিল, সেটা দিয়ে দিলাম, পেঁয়াজের সাথে ভেজে নেব। এবার গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এবার এগুলো দেখো মশলা সব কিছু কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর এবার যে মেটেটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে এবার কষাবো। এটা একটু চাপা দিয়ে দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে কড়াতেই রান্না করব। তারপরে আলুগুলো দিয়েও মেটেটাকে কষিয়ে নিয়েছি। এবার সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে মেটেটা সেদ্ধ করে নেব। ভালো করে রান্না করার জন্য, সেদ্ধ করার জন্য জল দিয়ে দেব। তো দেখো আমাদের মেটে চচ্চড়ি বা মেটে কষা রেডি হয়ে গেছে। এবার সামান্য ঘি আর গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নিলাম। তো আজকে দুপুরের এই মেটে কষা বা মেটে চচ্চড়িটা ভাত দিয়ে, গরম ভাতে শুকনো শুকনো খেতে খুবই ভালো লাগে। তো আমাদের মেটে কষা বা মেটে চচ্চড়ি রেডি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। শুভ দুপুর বন্ধুরা।